শুভ বিকেল শ্রোতা বন্ধুরা, কেমন আছেন সকলে অবশ্যই জানাবেন। আর আপনাদের মাঝে চলে এলাম চিরদিনের সুরের তারা আয়োজন নিয়ে আপনাদের মাঝে। আর এই মুহূর্তে আমি প্রিয়া আছি আপনাদের মাঝে। আর চিরদিনের সুরের তারা হচ্ছে রবীন্দ্রসঙ্গীত এবং নজরুল গীতির গানের অনুষ্ঠান। তাই বন্ধুরা অবশ্যই যুক্ত হয়ে যান। আপনার পছন্দের নজরুল গীতি বা রবীন্দ্রসঙ্গীতের গান যদি শুনতে চান তাহলে অবশ্যই যুক্ত হয়ে যেতে হবে আমার সাথে। আর আমার কথা বলা শেষে অবশ্যই আপনারা গান শুনতে পাবেন। তবে বলতে চাই বন্ধুরা যে এই মুহূর্তে যে বিষয় নিয়ে আজকে নিয়ে এসেছি সে বিষয়টি হচ্ছে যে রবীন্দ্রনাথ ঠাকুরের যে উক্তিগুলো আছে সেই উক্তিগুলো নিয়েই আপনাদের সাথে কথা হবে। তো আশা করি যে আপনারা সকলেই চলে আসবেন। একটু সমস্যা হয়েছিল, সাউন্ডের প্রবলেম হয়ে গিয়েছিল। তো যান্ত্রিক একটু সমস্যা হয়েছিল, তো এই কারণে শোনা যাচ্ছিল না। তবে এবার অবশ্যই জানাবেন বন্ধুরা যে শোনা যাচ্ছে কি না, ঠিক আছে? আর সেই সাথে বন্ধুরা আছেন দেখছেন, যারা তিনজন বন্ধু দেখছেন অবশ্যই জানাবেন যে আমাকে এবার শোনা যাচ্ছে কি না, ঠিক আছে? আর সেই সাথে বন্ধুরা কমেন্টস করেছিলেন, কিন্তু সেই কমেন্টসগুলো একদমই চলে গেছে। নতুন নতুন বন্ধুরা সকলে হাজির হয়েছিলেন, আর আপনাদের কমেন্টসগুলো হয়তো বা শুনতে পাননি আপনারা, তাই আবারও পড়ে দিচ্ছি কমেন্টসগুলো। সেই প্রথমেই ছিলেন পরশমণি, শুভ বিকেল বলেছেন, ধন্যবাদ বন্ধু পরশমণি। তো অবশ্যই আজকের বিষয়টি নিয়ে আপনার মতামত বলুন, আর আপনি কোথা থেকে আছেন সেটা জানান। আর আজকের বিষয়টা তো বলা হয়নি, রবীন্দ্রনাথ ঠাকুরের কিছু উক্তি নিয়ে কথা বলছি। তো আপনার কাছে আপনার পছন্দের উক্তিটি অবশ্যই জানাবেন। আর সেই সাথে ম্যাক্স রাজ্জাক আর এসজি বলেছেন নজরুল গীতির শুনতে চাই আমি। ধন্যবাদ বন্ধু। অবশ্যই মানে একটু যান্ত্রিক সমস্যার কারণে একটা গান শুনিয়ে দিয়েছি, আশা করি আপনাদের কাছে সেই গানটি ভালো লেগেছে। আর এই মুহূর্তে সবাই আবার যুক্ত হয়ে যান। কে কোথায় আছেন? তৌহিদ, তারপরে সাজ্জাদ আলম ভাই, তারপরে হচ্ছে ইসমাইল হোসেন ভাই, তারপরে আর কে কে ছিলেন, কালকে অনেকগুলো বন্ধু ছিলেন, আব্দুর রহমান ছিলেন। আপনার কমেন্টসগুলো আসলে আমি তখন দেখতে পাইনি, এই কারণে পড়তে পারিনি। আর সেই সাথে পরে আবার যখন দেখলাম তখন কিন্তু আসলে আমি লাইভ থেকে বের হয়ে গেছিলাম। তো অবশ্যই বন্ধু আজকে ফিরে আসেন, আর আপনাদের সাথে গল্প হবে, খুব ভালো গল্প হবে। রাজু আহমেদ, রাজু যশোর থেকে ছিলেন, হামিদুর খান ছিলেন, তারপরে নাজি জুর ছিলেন, না নাহিজুল ছিলেন, ওমর আলী ছিলেন, শফিকুল ইসলাম ছিলেন, মোহাম্মদ ইমরান ছিলেন, তারপরে মোহাম্মদ আলমগীর হোসেন বাবর, আপনিও কমেন্টস করেছিলেন। তো কালকে আপনার কমেন্টসটা পড়তে পারিনি। আর সেই সাথে সাইফ ছিলেন, আর ছিলেন আর ছিলেন কে আর ছিলেন মোহাম্মদ সোহেল রানা, আবু হায়াত ছিলেন, আর প্রশান্ত অধিকারী ছিলেন, নাজিম ছিলেন, মোহাম্মদ নাজিম। তো অনেক বন্ধুরাই ছিলেন। কৃষ্ণা কর্মকার ছিলেন আমাদের সাথে, ইমরান শান্ত ছিলেন, অনেক বন্ধুরাই ছিলেন কালকে। কিন্তু তারপরে আকাশ ছোঁয়া ভালোবাসা ছিলেন, শামীম উদ্দিন শ্যামল ছিলেন, আর 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 ইসমাইল হোসেন ছিলেন। তো আজকে সব বন্ধুরা কোথায় গেলেন অবশ্যই ফিরে আসেন। আর সেই সাথে আচ্ছা, তহিদুল ইসলাম পলাশ আজকে আবার চলে এসেছেন। জানি আপনি অসুস্থ ছিলেন, যাক
আপনি যে সুস্থ হয়েছেন এই জন্য মানে এসেছেন, তার মানে আপনি কিছুটা এখন সুস্থ হয়েছেন, এটা বুঝতে পারছি আমি। তো আপনি বলেছেন যে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন আপনি এখন? আগে থেকে কি সুস্থ সেটা অবশ্যই জানাবেন। তহিদুল ইসলাম পলাশ বলেছেন এতদিন হঠাৎ অসুস্থ হয়ে গিয়েছিলাম তাই লাইভে আসতে পারিনি আপু। আমি একদমই মন খারাপ করিনি, কেননা আমার বন্ধুরা যখন ভালো থাকে তারা অবশ্যই আমার লাইভে যুক্ত হয়ে যায় আর আমার সাথে থাকে, এটা আমি জানি। তো বন্ধু অবশ্যই সুস্থতা সবসময় চাই যে বন্ধু সুস্থ হোক। আর তহিদুল ইসলাম পলাশ বলেছেন কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আমি আপনাদের দোয়ায় এবং আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আর সেই সাথে তহিদুল ইসলাম পলাশ বলছেন আমি ভীষণ অসুস্থ, আল্লাহ করুক আপনার সুস্থতা তাড়াতাড়ি। আপনি অসুস্থ ছিলেন আর ভীষণ অসুস্থ বলছেন, তার মানে খুবই অসুস্থ যদি হয়ে থাকে তাহলে অবশ্যই আম, বন্ধুরা সকলে মিলে আপনাকে দোয়া করুক যেন আপনি ভালো হয়ে যান, সুস্থ হয়ে আমাদের পাশে থাকেন, আমাদের সাথে থাকেন। এই যে এভাবে আমি হাসছি বা আপনারা যখন আমার সাথে আড্ডা দেন তখন মনটা অনেক ভালো হয়ে যায়। তো তহিদুল ইসলাম পলাশ বলেছেন গুরুদেবের গান শুনলে মন অন্য রকম হয়ে যায়, আজ কোনো কোনো গান শুনতে পাবো। আজকে যে গানগুলো শুনতে পাবেন যেমন এমনই দিনে তারে বলা যায়, রেজওয়ানা চৌধুরী বন্যার কণ্ঠে রবীন্দ্রসঙ্গীতের এই গানটি আশা করি আপনার ভালো লাগবে। আর তারপরে আরও একটি গান আছে, গানটা হচ্ছে হৃদয় যত নিষেধ হানে, এই গানটি আছে নজরুল গীতির, আশা করি আপনার ভাল লাগবে। আম, রহমান বেনের কণ্ঠে, বেনুর কণ্ঠে, হ্যাঁ বেনুর কণ্ঠে শুনতে পাবেন। আর সেই সাথে আরও কয়েকটা গান আছে, খুব সুন্দর সুন্দর কয়েকটা গান রেখেছি আপনাদের জন্য, আশা করি খুব ভালো লাগবে আপনাদের। আজকে আমি অনেক সুন্দর সুন্দর গান রেখেছি, একটু হলেও আপনাদের ভালো লাগতে পারে। তো অবশ্যই আসলে আপনাদের আহ, আচ্ছা, তৈদুল ইসলাম পলাশ বলেছেন আমার প্রিয় উক্তি, যার জন্য অপেক্ষা সে যদি নাই আসে তবুও অপেক্ষার মূল্য আছে। সে যদি না আসে তাহলে অন্য কেউ আপনার জীবনে চলে আসবে যে তার থেকেও হয়তো বা ভালো। আর যাকে আপনার মানে কাছ থেকে দূরে করে যাচ্ছে হয়তো বা আপনার সৃষ্টিকর্তা চাচ্ছে তাকে আপনার দূরত্ব করে দেওয়ার জন্য। তো তহিদুল ইসলাম পলাশ বলেছেন আজকে আমার পড়ানো যাহা চাই গানটি চাই, অবশ্যই শুনিয়ে দেব, সাথে থাকুন। আর সেই সাথে তহিদুল ইসলাম পলাশ বলেছেন রবীন্দ্রনাথের লেখা সবসময় মনকে শান্ত করে, আরও কিছু উক্তি শুনতে চাই, অবশ্যই শোনাবো। তহিদুল ইসলাম পলাশ বলেছেন আজকের আয়োজন দারুণ, রবীন্দ্রসঙ্গীত শুনতে সন্ধ্যায় আরও সুন্দর হয়ে গেল। ধন্যবাদ বন্ধু, অনেক সুন্দর লিখেছেন আপনি। আর অনেকগুলো কথা বলে ফেলেছিলাম যখন আমি বুঝতে পারিনি প্রথমে যে আমার সাউন্ডটা শোনা যাচ্ছে না। তো তখন খুব একটু হয়েছিল, মন খারাপ হয়ে গেছিল যে কত সুন্দর সুন্দর কথা আমি আপনাদেরকে শোনাতে গিয়ে মিস করে ফেললাম। আর সেই সাথে লিখেছেন তহিদুল ইসলাম পলাশ আজকে কি কোনো নজরুল গীতি শোনাবেন? কারাও এর লৌহ কপাট শুনতে চাই, অবশ্যই শুনিয়ে দেব। আর সেই সাথে আপনি আরও বলেছেন নজরুলের গান শুনলেই শক্তি ফিরে পাই, আজকের থিমস অসাধারণ। আমি যে কথা বলার পরে চলে গিয়েছিলাম, দিয়ে আবারও আসলাম, এর মধ্যে কিন্তু একটা গান বেজেছে। আর সেই গানটা কি আপনি শুনেছেন? যদি শুনে থাকেন তাহলে অবশ্যই সে গানটা আপনার ভালো লাগার কথা। একটা
কথা, মানে গুরুতর একটা কথা বলেছেন আমাদের আম, কাজী নজরুল ইসলাম। বলেছেন, যৌবনেই ভোগের কাল, বার্ধক্য স্মৃতিচারণের কাল। খুব সুন্দর একটা কথা আসলে। যত খাবার আছে আপনি যৌবন যখন আসে প্রত্যেকটা মানুষের, তখন কিন্তু সে খাওয়া দাওয়া হাঁটা চলা সব কিছু করতে পারে। কিন্তু যখন আপনার জীবনে একবার বার্ধক্য চলে আসে, তখন কিন্তু আপনি আপনার খাওয়া দাওয়াতে কন্ট্রোল করতে হয়, আপনার চলাফেরাতে কন্ট্রোল করতে হয়, অনেক সাবধানে সব কিছু মেনে বেঁচে চলতে হয়। কোনটা ভালো কোনটা খারাপ সেটাও স্বাস্থ্যের জন্য মানে ভালো খারাপটা ভাবতে হয়। অনেকে অনেক রোগে আমরা পড়ে যাই যখন বয়স বেড়ে যায়। আর লিখেছেন তহিদুল ইসলাম পলাশ, নজরুলের গান শুনলে শক্তি ফিরে পায় আজকের। আচ্ছা। আর লিখেছেন তহিদুল ইসলাম পলাশ, জাতীয় কবি সংগ্রামী লেখাগুলো আমার খুব প্রিয়, আমি শুনতে চাই। আজকে তো নজরুল গীতির লেখা কোনো কিছু আমি লিখে মানে বলছি না, আজকে রবীন্দ্রনাথ ঠাকুরের উক্তিগুলো বলছি। তো আরেকটা লেখা লিখেছেন তিনি, মৃত্যু মৃত্যু আলো নিভিয়ে দেয় না, এটি কেবল প্রদীপ নিভিয়ে দিচ্ছে, কারণ ভোর হয়ে এসেছে। আসলে আমাদের জীবনটাকেও এইভাবে ভাবতে হবে যে মৃত্যু আসলে নিভিয়ে দেয় না। উম, জীবনটা একটা প্রদীপের মতো। এই প্রদীপটা জ্বলতে থাকে যতক্ষণ তেল থাকে, বা একটা মোমবাতি যখন জ্বলে ওর একটা সময় সীমা আছে, ও যত বড়, আমরা প্রত্যেকটা মানুষ যেমন এক এক মানে জীবনে বাঁধা, মানে জীবনের সময়ে বাঁধা। সময় এক একজনের সময় এক এক সময় শেষ হয়ে যায়। এখন একটা প্রদীপ যদি জ্বালায়, সেখানে তেল যতটুকু দেওয়া হয় সেটা হয়তো বা 1 রাত বা 2 রাত চলতে পারে। কিন্তু একটা জিনিস ভেবে দেখেছেন কি, প্রদীপ যখন জ্বালানো হয় সন্ধ্যার দিকে জ্বালানো হয়, আর সকাল মানে খুব ভোরের বেলা সেই প্রদীপটা নিভিয়ে দেয়। আগের যুগে কিন্তু এরকমই ছিল। তো সেই সময় আম, অনেক সময় আছে যে যতটুকু তেল থাকতো, বা হারিকেন দেখেছেন নিশ্চয়ই অনেকে, আর যারা দেখেননি তাদেরকে তো কিছু বলতে পারছি না। তবে হারিকেন মানে অনেকগুলো তেল দিয়ে দিলে প্রতিদিন সন্ধ্যার সময় জ্বালানোর পরে আবার যখন ইচ্ছা হতো তখন আবার নিভিয়ে দেওয়া হতো। তো এরকমই হচ্ছে মোমবাতিও দেখেন একটা অনেক সময় বড় মোমবাতি থাকে, ছোট মোমবাতি থাকে। আধার নামলেই সেই মোমবাতিকে জ্বালিয়ে দিই, আবার আধার থেকে আবার আলো যখন ফুটে ওঠে, মানে ভোর যখন হয় তখন সেই মোমবাতিটা নিভিয়ে দিই। তো এরকম জীবনে অনেক কিছুই আছে যেগুলো হচ্ছে গিয়া জীবনটাও মানে এরকমই ভেবে নেওয়াটা মনে হয় আমাদের দরকার। তাই যতটা সময় আছে, যত সময় পান, সব সময় ভালো কাজ করার চেষ্টা করেন, ভেবে চিনতে কাজ করার চেষ্টা করেন। আর সেই সাথে তহিদুল ইসলাম পলাশ বলেছেন, প্রিয়া আপুর উপস্থাপনা সবসময় অসাধারণ, আজকের আয়োজন মন ভরিয়ে দিয়েছে, ধন্যবাদ বন্ধু। আর সেই সাথে আচ্ছা, আর কথা না বলিয়ে বন্ধুদের কমেন্টসগুলো পড়ে নিই, কেননা সন্ধ্যার আজান দিতে হবে। তো সন্ধ্যার আজানের সময় হয়ে এসছে। তহিদুল ইসলাম পলাশ বলেছেন, রেডিও মহানন্দা সবসময় এমন ক্লাসিক আয়োজন করুক, ভালো লাগছে, ধন্যবাদ। ভালো লাগছে, এই জন্য আমারও ভালো লাগছে। তহিদুল ইসলাম পলাশ বলেছেন, আজকের শোটা একদম হৃদয় ছুঁয়ে যাচ্ছে, ধন্যবাদ বন্ধু। আর সেই সাথে আছেন
মোহাম্মদ আব্দুল রহিম কেমন আছেন? ডিসেম্বরের শুরু, শীত কেমন? শীত শীত সেভাবেই জেঁকে বসেছে মনে হচ্ছে এখন বদ্ধ রুমে, তারপরেও একটু একটু ঠান্ডা লাগছে। বাইরে গেলে কি ঠান্ডা পড়বে সেটা বুঝতে পারছি না। আর আজকে অবশ্য একটু মেঘলা মেঘলা, তাই একটু গরম মনে হচ্ছে। তবে এই মেঘ কেটে গেলে কিন্তু অনেক শীত আরও জেঁকে বসবে বলে মনে হচ্ছে। তৈদুল ইসলাম পলাশ বলেছেন, রবীন্দ্রসঙ্গীত বাজলে মনে হয় প্রেম নিজেই দরজায় করা নাড়ে। তো ধন্যবাদ বন্ধু। আর তৈদুল ইসলাম পলাশ বলেছেন যে নামাজ পড়বেন না? অবশ্যই পড়ব, আজান দিয়ে ফেলেছে। আমিও আজান মানে শুনতে দিয়ে আমিও বিদায় নিব আপনাদের মাঝ থেকে। তৈদুল ইসলাম পলাশ বলেছেন, নজরুলের গান শুনলে হারিয়ে যাই কোনো এক অচেনা ভালোবাসায়। ধন্যবাদ বন্ধু, এই শোটা যেন মনের ভেতরে প্রেমের বাতাস ছড়িয়ে দিচ্ছে। ধন্যবাদ বন্ধু। আর সেই সাথে তৈদুল ইসলাম পলাশ বলেছেন, একই লাবণ্যপূর্ণ প্রাণ, এই গানটি থাকলে আজকে রাতটা সম্পূর্ণ হয়ে যেত। আচ্ছা, আমি খুঁজে দেখব বন্ধু আপনার এই পছন্দের গানটা। তবে এই মুহূর্তে আমি প্রিয়া বিদায় নিচ্ছি। আর আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আর যারা অসুস্থ আছেন তারাও সুস্থ হয়ে যান খুব দ্রুত। আল্লাহর কাছে এই চাওয়াটাই করি। আর সেই সাথে আবারও আগামী সপ্তাহে ফিরে আসবো ঠিক একই সময়ে। সেই পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকুন, নিরাপদে থাকুন।